গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব সায়েন্স। তো আজকে আমাদের নিট 2024-এর যে ফিজিক্স পেপার, সেখানে আমরা ইউনিট অ্যান্ড মেজারমেন্ট যে চ্যাপ্টার ক্লাস 11-এর, সেই চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো আমাদের প্রথম প্রশ্ন কী রয়েছে, দেখো প্রশ্নটা একটু পড়ে নিই। ইন ভার্নিয়ার ক্যালিপার্স n+1 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, অর্থাৎ n+1 VSD কোইনসাইড উইথ n ডিভিশন অফ মেন স্কেল, অর্থাৎ NMSD, অর্থাৎ n+1 VSD NMSDর সঙ্গে কোইনসাইড হয়েছে। 1 MSDর মান দিয়েছে দেখো 0.1 মিলিমিটার। দ্য ভার্নিয়ার কনস্ট্যান্ট ইন সেন্টিমিটার কত? চারটা অপশন রয়েছে, এই চারটার মধ্যে কোনো একটা অ্যান্সার হবে। তাহলে চলো আমরা ক্যালকুলেশনটা করি। তো দেখো ক্যালকুলেশনটা যদি আমরা দেখি, এখানে আমরা কি লিখছি দেখো, n+1 VSD ইকুয়াল টু NMSD, বা ভালো কথা। আর সেখান থেকে 1 VSD মান আমরা কত পেয়ে গেলাম, n/n+1 MSD। এবার যে আমাদের লিস্ট কাউন্ট, সে লিস্ট কাউন্টের ফর্মুলা মাথায় রাখতে হবে, 1 MSD মাইনাস 1 VSD নিয়ে আমরা কি করলাম, এই যে VSD, এই VSD জায়গায় আমরা এই MSDটা পুট করলাম। তাহলে দেখো যদি আমরা পুট করি তো অ্যাকচুয়ালি পাবো কি, আমরা এখানে 1 মাইনাস n/n+1 MSD পাবো, ঠিক তো? এবার আমরা যদি এখানে ক্যালকুলেশন করি দেখো, তাহলে নিচে লসাগু কত হবে, n+1, আর উপরে হয়ে যাবে তোমার n+1 মাইনাস n MSD। এবার দেখো এখানে আমরা কাটাকাটিও করতে পারবো, কারণ দেখো এই যে n আর এই n কেটে গেল। তাহলে দেখো আসলো কত, 1/n+1 ইন্টু MSD। এবার MSD মানটা দেওয়া রয়েছে কত, 0.1 মিলিমিটার। তো সেন্টিমিটার করলে কি হয়ে যাবে, 0.01 সেন্টিমিটার। দশমিক যদি উঠিয়ে দিই তো নিচে কত বসে যাবে, 100। তাহলে 1/100 n+1। তাহলে রাইট অ্যান্সার দেখতে পাচ্ছ কত হবে, 1/100 n+1। ওকে, তাহলে দেখো এই যে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে কত, অপশান এ, 1/100 n+1। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। A force defined by F equal to alpha t square plus beta t acts on particle at a given time t। ভালো কথা, অর্থাৎ t টাইমে একটা বল রয়েছে, প্রযুক্ত বল, যার সমীকরণ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। দ্য ফ্যাক্টর হুইচ ইজ ডাইমেনশনলেস, অর্থাৎ যে ফ্যাক্টরটাই, যে চারটা অপশন রয়েছে তার মধ্যে কোনো একটা ফ্যাক্টর রাশি রয়েছে যেটা ডাইমেনশনলেস, অর্থাৎ মাত্রাবিহীন, যদি আলফা আর বিটা কনস্ট্যান্ট হয়। তাহলে এই চারটার মধ্যে কোনটা হবে মাত্রাবিহীন? তো দেখো কিভাবে হবে, তো আমরা ডাইমেনশন অ্যানালাইসিস যদি করি তো আমরা দেখতে পেয়েছি ফর্মুলাটা কী রয়েছে সমীকরণে, দেখো F ইকুয়াল টু আলফা টি স্কোয়ার প্লাস বিটা টি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে F ইকুয়াল টু, মানে F এর মাত্রা আলফা টি স্কোয়ারের মাত্রা সমান, ইকুয়াল টু কত আবার, বিটা টি এর মাত্রা সমান। তাহলে দেখো বেশি কিছুই না, এই দুটোকে সমান করে দিই আমরা, মানে আলফা টি স্কোয়ার আর বিটা টিকে সমান করে দিই। তাহলে দেখো এই টিকে এই টি স্কোয়ার যদি কেটে দিই তাহলে আসলো কত, আলফা টি বাই বিটা ইকুয়াল টু 1। তো এটাই তো আমরা জানি যে 1 কার হয়, ডাইমেনশনলেস ফ্যাক্টরের। তাহলে আলফা টি বাই বিটা ইকুয়াল টু কত হয়ে যাবে, 1। তাহলে দেখো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে, এই যে অপশান এ, আলফা টি বাই বিটা ইকুয়াল টু 1। আরও একটা অপশান পদ্ধতি রয়েছে, সেটা আমি তোমাদের বলে দিই। দেখো আমরা যদি এফ ইকুয়াল টু আলফা টি স্কোয়ার করি, দেখো এফ ইকুয়াল টু যদি আলফা টি স্কোয়ার করি, আর এই এফ ইকুয়াল টু যদি আমি বিটা টি করি, তাহলে দেখো দেখো এখানে আলফার মাত্রা কত হবে, এফ বাই টি স্কোয়ার, আর এখানে বিটার মাত্রা কত হবে, এফ বাই টি। তার মানে দেখো আমি আলফার সঙ্গে বিটা গুণ করলে তো আমার কত হবে, এফ স্কোয়ার আসবে। তার মানে আমাকে তো এফ কাটতে হবে, তাহলে এখানে তো এফ স্কোয়ার, তাহলে আলফা বিটা যেখানে গুণ হয়ে থাকবে সেটা হবেই না। তাহলে দেখো আমরা যদি খেয়াল করি চারটা অপশানের মধ্যে, এই যে এটা একটা হবে না যেহেতু আলফা বিটা গুণ হয়ে রয়েছে, এটাও হবে না যেহেতু আলফা বিটা গুণ হয়ে রয়েছে। তাহলে অপশান এ একটা পসিবল, এই যে অপশান এ একটা পসিবল আলফা টি বাই বিটা, আর একটা অপশান ডি বিটা টি বাই আলফা পসিবল। এবার তবুও আমি একটু বলি, দেখো যদি আমি আলফা কত পেলাম, এফ বাই টি স্কোয়ার, আর এখানে আমি বিটা কত পেলাম, এফ বাই টি। তাহলে দেখো আমি যদি এখানে এফ বাই টি তার সঙ্গে যদি 1/t করে দিই, তাহলে দেখো কত আসবে, এফ বাই টি স্কোয়ার, মানে কি আলফার সমান।
তার মানে আমি আলফা আর বিটাকে যদি কাটাকাটি করতে চাই তাহলে এটুকু তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমাকে বিটার সঙ্গে কিছু 1/t অর্থাৎ কিছু ব্যস্ত আনুপাতিকের কনসেপ্টে নিয়ে আসতে হবে। অর্থাৎ বিটার সঙ্গে টি গুণ করলে হবে না, বিটার সঙ্গে 1/t গুণ করতে হবে, তাহলে আলফা আলফা কেটে যাবে। তাহলে বাকি অপশান যে দুটো রয়েছে তার মধ্যে দেখো বিটার সঙ্গে টি এর দেখো এই যে ব্যস্ত আনুপাতিক রয়েছে, আর এটা তো বিটার সঙ্গে টি গুণ হয়ে রয়েছে, তাহলে তো হচ্ছে না। তাহলে ওই বেসিসে রাইট অ্যান্সার কী হবে? ওই বেসিসে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। কিন্তু কি সেটা অনেক বড় হয়ে যাচ্ছে। সবচেয়ে বেটার কী হবে? আমরা একটু আগে বললাম যে আলফা টি স্কোয়ারকে তুমি বিটা টি এর সঙ্গে কেটে দাও, মানে সমান করে দাও, যেহেতু ডাইমেনশন মাত্রা সেম হয়। এই টি স্কোয়ারকে কেটে গেল, তাহলে আলফা টি বাই বিটা ইকুয়াল টু কত হয়ে গেল? 1। তাহলে আলফা টি বাই বিটা কত হয়ে যাবে? 1, ডাইমেনশনলেস ফ্যাক্টর। তো এটা সবচেয়ে ইজিয়েস্ট। ওকে, চলো।